কোথায় E20 পেট্রোল জেনুইন পাবো এবং বা পেট্রোল কত ধরনের পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হুইচ ইজ রিলেটেড টু আওয়ার কার। এখন পেট্রোলে ইথানল যেটা আছে, আমরা সেটাকে নিয়ে কনফিউজ যে আমরা গাড়িতে, আমাদের প্রিয় গাড়িতে কোন তেলটা মানে পেট্রোলটা ভরবো সো দ্যাট আমার গাড়ির ইঞ্জিন ঠিক থাকবে অনেক দিন। তো আপনার গাড়ি কিসে কম্ফর্টেবল সেটা আপনার কিন্তু যেখানে আপনি পেট্রোল ভরেন সেই লিডে, এইদিকে লিডটাতে যখন খুলবেন ওর মধ্যে কিন্তু দেওয়া থাকে যে আপনারটা E20 কম্ফর্টেবল কিনা। তো ইন্ডিয়াতে ম্যাক্সিমাম আপ টু E20 কম্ফর্টেবল কার্সই আছে। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি কোনো ডিস্ট্রিবিউটার বা এদের অ্যাভয়েড করবেন যদি না আপনি খুব অনেক দিন ধরে ভরছেন, আপনি জানেন ওটা জেনুইন। ডাইরেক্ট কোম্পানির যদি কোনো পেট্রোল পাম্প জেনে থাকেন সেখান থেকে ভরবেন, তাহলে ওটা বেটার। আমাদের কোনটা কিনতে হবে আমাদের গাড়ির বেটারমেন্টের জন্য, বিকজ গাড়ি এখন নেসেসিটি এবং আমাদের গাড়িকে ভালো রাখাও এখন একটা ডিউটির মধ্যে পড়ে। মার্কেটে কিন্তু 16 ধরনের পেট্রোল পাওয়া যায় এবং আমরা যেগুলো খুব কমন সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল, এইচপি, ভারত পেট্রোলিয়াম, জিও, বিপি, শেল আর নায়ারা। এই 6টা কোম্পানির, এদের আবার ডিফারেন্ট টাইপ অফ পেট্রোলস আছে, সেটা আপনাকে জানতে হবে কোনটা আপনার গাড়ির জন্য বেটার। প্রথমে আসছি ইন্ডিয়ান অয়েলে। ইন্ডিয়ান অয়েলে 3 ধরনের পেট্রোল আছে। একটা হচ্ছে রেগুলার, যেটাতে E20 থাকে। একটা হচ্ছে XP95, ওটাতেও কিন্তু ইথানল E20 থাকে, বাট ওটার অকটেন নাম্বারটা হচ্ছে 95, যার জন্য আপনি গাড়ির পিক আপ ভালো পাবেন, গাড়িতে নকিং পাবেন না এবং ওটা গাড়ির ইঞ্জিনের কন্ডিশন বেটার থাকবে। আরেকটা আছে XP100, যেটাতে আপনি কোনো ইথানলই পাবেন না, মানে 100% পিওর পেট্রোল। এবারে দামের ডিফারেন্স আছে। রেগুলারের থেকে XP95 এর ডিফারেন্স 10 to 12%, সেরকম রেগুলারের সঙ্গে কিন্তু XP100 এর ডিফারেন্স নিয়ার অ্যাবাউট 60 to 65%। HPCL এ আবার 4 টাইপস অফ পেট্রোল আছে। একটা হচ্ছে রেগুলার, যেটাতে E20 থাকে, আর একটা হচ্ছে পাওয়ার 95, যেটাতে 15 to 20% ইথানল থাকে। তারপরে আছে পাওয়ার 99। পাওয়ার 99-এ আপনার থাকে 11% ইথানল আর অকটেন 100 থাকে। আর যেটা সবথেকে ওদের কস্টলি সেটা হচ্ছে পাওয়ার 100, যেটাতে 0% ইথানল থাকে, অকটেন 100। তো দামের ডিফারেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই রেগুলার আর পাওয়ার 95 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 10-12%। মাঝে এদের আরেকটা ক্যাটাগরি আছে যেটাতে আপনার 40% দামের ডিফারেন্স। 100 আছে, সেটা ওই সেই 60 to 65% দামের ডিফারেন্স। সো ওইটা যদি আপনি অ্যাভেল করতে পারেন তাহলে তো খুবই ভালো। ভারত পেট্রোলিয়ামে আবার 3 ধরনের আছে, যেরকম স্পিড আছে ওদের আর রেগুলার আছে। স্পিড আর রেগুলারের মধ্যে 20% ইথানল আছে, আর স্পিড 97-এ 12% ইথানল আছে, আর ওদের অকটেনটা একটু বেটার, ওখানে 97 পাওয়া যায়। তো সেম, আর প্রাইসের ডিফারেন্স মোর অর লেস ওদের একটু কম আছে। যেমন ধরুন ওদের একদম টপ 0% ইথানল নেই, সেই জন্য ওদের প্রাইসের মাঝে একটা আছে 30% ডিফারেন্সে আপনি স্পিড 97 পাবেন। সো ওটাও ইউজ করতে পারেন, ওটা ভালো। আর বাকি ওই প্রথম দুটো ক্যাটাগরি যেমন সব জায়গায় থাকে সেরকমই আছে। এবারে আসছি জিও, বিপি, নায়রা আর শেল। এরা স্পেশাল অ্যাডিটিভ ইউজ করে তেলে। ওদের টেকনোলজি আছে, এক একটা পেটেন্টের টেকনোলজি আছে, 3টে কোম্পানিরই আলাদা আলাদা, এবং ওদের তেলের মধ্যে জেনারেলি 15 to 20% ইথানল পাওয়া যায়। সো এখন যখন মার্কেটে এত কনফিউশন চলছে, আমরা আমাদের গাড়িকে ডেফিনেটলি ভালো রাখার চেষ্টা করব, বিকজ আমাদের গাড়ি আমাদের সবার কাছে খুবই প্রিয়। সো কিপ ফলোয়িং, কিপ ওয়াচিং। আমি এরকম ধরনের অ্যানালিসিস আপনাদেরকে শেয়ার করব যখনই আমার কাছে থাকবে, এবং আশা করি আপনাদের এটা অনেক হেল্প করবে। এটা খুব এখন ইম্পর্টেন্ট টপিক, গাড়ির হেলথ দেখাটাও আমাদের নিজেদেরই কর্তব্য। ড্রাইভ সেফ, কিপ ইউর কার সেফ। থ্যাংক ইউ।